নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ বৈদ্য। আপনারা দেখছেন চর্চায় সনাতন। একবার বিবেকানন্দ একটি লেকচারে ব্ল্যাকবোর্ডে একটি রেখা এঁকে শ্রোতাদের বললেন, এইবার রেখাটি না ছুঁয়ে কিভাবে ছোট করবেন। আপনাদের অনেকেই হয়তো উত্তরটি জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলছি। রেখাটির পাশে আরেকটি বড় রেখা অঙ্কন করা, অর্থাৎ যে বা যাহা প্রতিষ্ঠিত আছে তাকে ধরে টেনে হিচড়ে বিনষ্ট করে নিজের প্রতিষ্ঠাকে বড় করার প্রয়াস না করা, বরং যা আছে তার থেকে আরো বড় কিছু করলে বা নিজেকে আরো অধিক প্রতিষ্ঠিত করলে আগেরটা স্বাভাবিকভাবেই ছোট হয়ে যায়। স্বামী বিবেকানন্দের এই ভাবনা আদর্শকে অনেকে সহ্য করতে পারলেন না। গীতাশাস্ত্রী মানিক শুক্লাজির মুখেই শুনবেন কিভাবে এই ঈর্ষাজনিত কারণে বিবেকানন্দকে কে বা কারা রাস্কেল বলে গালাগাল দিয়েছেন। আসুন আমরা এই বিষয়ের সম্পূর্ণ আলোচনায় অংশগ্রহণ করি। দক্ষিণ ভারতীয় বৈষ্ণব দার্শনিক মধ্বাচার্যের দ্বৈতবাদী মত অবলম্বনে গৌড়ীয় বৈষ্ণব মত, যে বৈষ্ণব মতের বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী দার্শনিক যুক্তি এবং ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, কিন্তু বঙ্গীয় গৌড়ীয় বৈষ্ণব সমাজ মহাপ্রভুর সেই ভাবধারাকে স্বীকার করেনি। গৌড়ীয় বৈষ্ণব সমাজের যে ভাবধারা পরবর্তীকালে সমগ্র বাংলায় প্রসারিত হয়েছিল, সেটা এক প্রকারের জগতের প্রতি উদাসীনতা, কর্তব্যহীনতা এবং দায়িত্বহীনতা, এবং ইসলামিক একেশ্বরবাদের যে ডগমেটিজম, গোড়ামি, সেটা তাদের মধ্যে প্রচুর। বৈষ্ণব দর্শনে ষড়রিপুর কথা বলা হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে বাংলার বিখ্যাত বৈষ্ণবগণ, বাংলার বিখ্যাত বৈষ্ণব বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব মহানামব্রত ব্রহ্মচারী, পরবর্তীকালে যদিও গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে বহিষ্কার করেছে, কারণ তিনি ওই 16 নাম 32 অক্ষরের যে নাম কীর্তনকে ত্যাগ করে নতুন নাম কীর্তন শুরু করেছিলেন। হরিপুরুষ, জগৎবন্ধু, মহা উদ্ধারণ, চন্দ্রপুত্র, চারিহস্ত, হাকিটপতন, আমি তার বাবার তো কিছু জানি না, কিন্তু মহানামব্রত ব্রহ্মচারী বেশ কিছু লিখেছিলেন, ভাগবত, গীতা, চণ্ডীচিন্তা, গৌরকথা, কৃষ্ণকথা। তার একটি বিশেষ লেখায় দেখা যায় তিনি বৈষ্ণব দর্শনের যে ষড়রিপুর শেষ রিপু ঈর্ষা, মাৎসর্য, সেই মাৎসর্যে গ্রসিত ছিলেন। সেই ষড়রিপুকে জয় না করলে বৈষ্ণব হওয়া যায় না, কিন্তু বাংলার বৈষ্ণবগণ সেই ষড়রিপুর শ্রেষ্ঠ রিপু মাৎসর্য, অর্থাৎ ঈর্ষা, পরশ্রী কাতরতা। অধিকাংশ বাংলার বৈষ্ণব দার্শনিকগণ, পণ্ডিতগণ বিবেকানন্দকে ঘৃণা করতেন, রামকৃষ্ণদেবকে ঘৃণা করতেন, কারণ বিবেকানন্দ এবং রামকৃষ্ণ যুক্তি, তর্ক এবং প্রামাণিকতার সাথে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবতের ব্যাখ্যা করেছেন। কপোল কল্পিত কোনো কথা বলেননি, এবং বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিলেন বিবেকানন্দ। সেই বিবেকানন্দের দেখানো পথেই মহানামব্রত আমেরিকায় গিয়েছিলেন, আর পরবর্তীকালে তিনি লিখেছেন বিবেকানন্দের সেই বিখ্যাত কবিতা, জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। এটা ভুল কথা। জীবের সাথে প্রেম করতে পারে না, একমাত্র ঈশ্বরের সাথেই প্রেম করা সম্ভব। এবং আচার্য শঙ্করের অদ্বৈতবাদের বিরুদ্ধে তিনি অনেক যুক্তিহীন প্রলাপ লিখেছেন। আমার কথায় কারো বিশ্বাস না হলে মহানামব্রতের কৃষ্ণকথা, গৌরকথা, চণ্ডীচিন্তা ইত্যাদি গ্রন্থ পড়লেই
বুঝতে পারবেন। যদি ঈর্ষামুক্ত না হলে বৈষ্ণব হওয়া যায় না, তাইলে ওই বৈষ্ণব, নিজেকে যিনি বৈষ্ণব বলতেন মহানামব্রত ব্রহ্মচারী, ঘোষ পরিবারের সাথে যার সান্নিধ্য ছিল, যে ঘোষ পরিবার স্বামী বিবেকানন্দের উপরে মোকদ্দমা করেছিলেন, তিনি এত রূঢ় ভাষায় আদিশঙ্কর, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের সমালোচনা করেছেন। প্রমাণ হল ঈর্ষা থেকে তিনি মুক্তি পাননি। দ্বিতীয় ব্যক্তি পাই আমরা, নামটি অনেক লম্বা, শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। নামটা একবার শোনার পরে মনে রাখা কঠিন, একটা দুষ্কর নাম। আমি রাজশেখর বসুর কোনো এক লেখাতে একটি নাম পড়েছিলাম, হাজিক উল মুলুক বিন লুকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ আল হাকিম উনানি। ঠিক এইভাবে একটি নাম। এই নামটি উনাকে কে দিয়েছে আমরা জানি না, উনি নিজে নিজেই দিয়েছেন কি আর কেউ দিয়েছে তা আমার গবেষণার বিষয় নয়। কিন্তু উনি যে এত ঈর্ষাপরায়ণ ব্যক্তি ছিলেন, বেদ বেদান্ত উপনিষদকে তিনি নিজে পড়েছেন, অথচ তার অনুযায়ীগণকে বলছেন বেদ বেদান্ত উপনিষদ খবরদার কখনো পাঠ করিও না, ভক্তি নষ্ট হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, গীতা পাঠের অনুমোদন করেছেন, কিন্তু সেটাই পাঠ হবে যে গীতার ভাষ্য উনি করেছেন। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। এবং সেই গ্রন্থ যখন আমি পড়ালাম, দেখলাম গীতার প্রত্যেকটি সংস্কৃত মন্ত্রকে উনি উনার ইচ্ছা মতো ব্যাখ্যা করেছেন। সংস্কৃত শব্দের যা ভাবার্থ বা শাব্দিক অর্থ তার ধারে কাছে যাননি, উনি ইচ্ছা মতো ব্যাখ্যা করেছেন। পরিণামস্বরূপ ওই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ রাশিয়ায় মস্কো শহরে রাশিয়া গভর্নমেন্ট ব্যান করেছিল। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষ থেকে পণ্ডিত মণ্ডলী মস্কোয় পাঠিয়ে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে সেই ব্যান সরিয়েছিলেন। যাই হোক, স্বামী বিবেকানন্দের একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভাববার কথায় আছে, ওনার একটা ছোট্ট পুস্তিকা ভাববার কথায়। হে ভারতবাসী, যতদিন তোমাদের বুড়ো শিব সাড়ে চড়িয়া কাশ্মীর থেকে কন্যাকুমারী, সুমাত্রা, বর্ণীয়, জাবা সর্বত্র ঘুরিয়া বেড়াইবেন, যতদিন তোমাদের কৃষ্ণ নদী তীরে কদম্ব বৃক্ষে বাঁশি বাজাবেন, যতদিন তোমাদের মা কালী পাঠা খাইবেন, ততদিন তোমাদের অস্তিত্ব। যেদিন তোমরা তোমাদের শিবকে, তোমাদের কালীকে, তোমাদের কৃষ্ণকে ভুলে যাবে, সেই দিন তোমরা বিলুপ্ত হইয়া যাবে। কিন্তু ওই শ্রীলভক্তিপাদ প্রভু উনি স্বামী বিবেকানন্দকে রাস্কেল বলে গালাগালি দিয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে অর্ধবিক্ষিপ্ত পাগল বলেছেন। এ সমস্ত কথা আমি কেন বললাম? কোনো সম্প্রদায়ের গুরু বা ব্যক্তি বা প্রতিষ্ঠাতার এখানে নিন্দা করতে আসিনি। আমি বাঙালি সমাজের অধঃপতন কেন হচ্ছে এই নিয়ে গবেষণা করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।